তৃণমূলের অন্দরে কি এবার বিদ্রোহের আগুন? তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া মনোনয়ন জমা দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ অমান্য করে, সঙ্গে জেলা সভাপতি সুজিত রায়। বিক্ষুব্ধ একাংশ, প্রকাশ্যে ক্ষোভ যুব সহ সভাপতি পার্থসারথী মাইতির। ঘটনার খবর পৌঁছেছে রাজ্য নেতৃত্বের কাছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে বিজেপির কটাক্ষ। এই কি তবে তৃণমূলের প্যারালাল কমান্ড? জেলা রাজনীতিতে তুফান তুলেছে এই ঘটনা। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মতো 12 জনের যে লিস্ট এসেছিল, সেই নির্দেশ মতো আমরা 12 জনকে নমিনেশন করিয়েছি। এটা দলের নির্দেশ, রাজ্য নেতৃত্বের নির্দেশ। 1998 সাল থেকে দল করছি এবং দল যখন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করছি। সুতরাং এই যে নির্দেশ, এটা আজকের গতকাল এসেছে, সেই নির্দেশও আজকে আমরা পালন করছি। আমরা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে চাই যে জলের নির্দেশ যেই অমান্য করুক না কেন, সেইটা কারোর পক্ষে করা উচিত না, আমার পক্ষেও করা উচিত না। এবার যে বা যারা এই নির্দেশ অমান্য করেছে, আমি মনে করি তারা দল বিরোধী কাজ করেছে। দলের রাজ্য নেতৃত্বকে আমরা ইতিমধ্যে জানিয়েছি, দল এই ব্যাপারে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবে। একজনই আমাদের কাছে যা খবর, একজনই যার নাম আপনি বললেন তিনি নমিনেশন করেছেন এবং এই ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি বা গণ্ডগোলে যেতে চাইনি, কারণ এতে পরিস্থিতিটা একটু অন্যরকম হতে পারত। তাই আমরা এই সমূহ ব্যাপারটা দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি বা তারা যা ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা আমরা মেনে নেব। আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। তমলুকের কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকের আজকে নমিনেশন ফাইল ছিল, নমিনেশনটা হচ্ছে আমরা যতজন জিতেছি তার পরবর্তী সময় কারা ব্যাংকের ডিরেক্টর হবে, সেখানে দেখেছি কি আমাদের বক্সির কথা মতো আমাদের যিনি হচ্ছে এই ব্যাংক কোঅপারেটিভ দেখেন, তার একটা চিঠি এসেছে এবং 12টি তার নাম দেখা গেছে। তার পরবর্তী দেখলাম আমরা আরেকজন, মোট 13 জন নমিনেশন করলো ব্যাংক ডিরেক্টর হিসেবে এবং তাদের ভোট পরবর্তী সময় তাদের ভোট হবে। অন্য পাশেও আছে, অন্য দলে যারা জিতেছে তারাও নামে করেছে, তার জন্য ভোট প্রসিডিওর হবে। কিন্তু আমাদের বক্তব্য একটাই, যেখানে আমরা প্রতিনিয়ত দেখছি বহুদিন ধরেই, এটা 2-4 বছর ধরেই যে দল একটা করে নাম প্রস্তাব পাঠাচ্ছে, আর এখানকার স্থানীয় নেতারা সে রাজ্য সভাপতির কাগজ হোক বা জারি কাগজ হোক, সেটা বাদ দিয়ে তারা তার নিজস্ব ক্ষমতা দেখাচ্ছে। আমার করজোরে অনুরোধ, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এবং কলকাতার সমস্ত নেতৃত্বকে যে ব্যাপারটা দেখুন, এইভাবে যদি দলের সভাপতি, যিনি তমলুক শহরের সভাপতি, তিনি যদি নির্দল ফাইল করেন, যখন আমার দলের 12 জনের নামের পরিবর্তে আরেকজনের নাম যখন তিনি নিজে নমিনেশন করছেন, তার তার ঘটনাপত্রকে তিনি নির্দল হচ্ছেন। এবার যদি এই নির্দল যদি একটা দলের সভাপতি হয়, তাহলে যারা ওয়ার্ড সভাপতি হবে তারা কি সভাপতিকে মানবে? বা এইভাবে দলের দ্বিচারিতা সেখানে প্রকাশ পাচ্ছে এবং দলকে যে মানা হচ্ছে না তা প্রকাশ পাচ্ছে। তাই আমার বক্তব্য, করজোরে যদি এই 12 জনের নাম যদি কোথাও বাদ যায়, সেটা জেলা প্রেসিডেন্ট বা জেলার চেয়ারম্যান তিনি আগে নাম 12টা ঘোষণা করুক। নালে আমাদের কাছে বলতে অসুবিধা হচ্ছে, নানা জায়গায় চা দোকান থেকে নানা জায়গায় তৃণমূল কংগ্রেসের এই ভাঙন, যেটা বিজেপির নেতৃত্ব হাসছে এবং তমলুকের সাধারণ মানুষও হাসছে। তাই করজোরে আপনাদের কাছে আবেদন, আপনারা এই 12 জন হবে না 13 জন হবে না, এই 12 জন যেটা দেওয়া হয়েছিল ভুল হয়েছিল, সেখানে অন্য কোনো নাম ঠিক হবে, সেটা 24 ঘন্টার মধ্যে ঘোষণা করা হোক। এতে কিন্তু দলের মঙ্গল, নালে কিন্তু এটা খুব বাজে জায়গায় যাচ্ছে। কেন, যিনি আজকে নমিনেশন করেছেন আলাদাভাবে, তিনি 1/2 কিলোমিটারের মধ্যেই তিনি একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান, তিনি
ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, তিনি আবার দলের সভাপতি। এখানে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, এই ভুল বার্তার জন্যেই আমার দলের কাছে করজোড়ে আবেদন, যত দ্রুততার সাথে এটা মিটিয়ে নেওয়া যায়। দল একটা 12 জনের লিস্ট দিয়েছি, দলে তো উনি পদে আছেন, একটা ব্যাংকের তো উনি ভাইস চেয়ারম্যান এবং তমলুক টাউনের সভাপতি, আর বাকিটা আমরা নাইবা বললাম, সেটা অনেক নেতৃত্ব বলে, সবাই জানে। অনেক কিছু সম্পর্ক আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু আমরা সবাই জানি, তমলুক শহরবাসী জানে, সবাই জানে। এইটুকুন বলবো, লোভটা কিসের এত লোভ যে ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে আমাকে থাকতে হবে, আমাকে নমিনি হতে হবে? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, সামনে আমাদের জেলা বারের নির্বাচন, এই নির্বাচনে উনি মনোনিবেশ করুন না। উনি এখানে তৃণমূলের এখান থেকে তো বিজেপি আর সিপিএম জিতেছে, সবসময়ই এখানে বিজেপি সিপিএম জিতে থাকে তমলুক বারে। এই বারটা উনি তৃণমূলের আনুন না, সেটা তো করলে দলের মঙ্গল। সে না করে যতগুলো আর্থিক জায়গা সেখানে ওনার নাম ঢোকাতে হবে। আমি বলবো এই নোংরামিটা বন্ধ হোক। কাল থেকে আজকে দিনটা খুব ভালো যাচ্ছিল আমার, অতি গরমটা কেটে গিয়ে বর্ষা পড়ছে। এই বর্ষাতে অন্তত ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা খানিকটা হলো ঠান্ডা উপভোগ করছিলাম। আপনি আমাকে হঠাৎ করেই বিচলিত করলেন। যার কথা বলছেন বা যার নির্দেশ বলছেন, ষাঁড়েদের গুঁতোমুতি দেখেন না, কখনো মাঝে মাঝে লাগে, এই ধরনের মুতোমুতি ওই দলটার মধ্যে আছে। 7টা 8টা 9টা 10টা ওদের গ্রুপ গোষ্ঠী আছে। এই নিয়ে বেশি মন্তব্য আমার মুখ দিয়ে করানো শোভনীয় হবে বলে আমার মনে হয়।